প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। সুমন ম্যাথ ক্লাসের নতুন ক্লাসে তোমাদের সবাই স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। আজ আমরা নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের পার্ট 2 করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা সপ্তম অধ্যায় করছিলাম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তম অধ্যায় হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, অসীম গুণোত্তর ধারা। তো এই অধ্যায়টি আমরা গত ক্লাসে বেসিক যে সূত্রগুলো আছে এগুলো বুঝিয়েছিলাম এবং একটি সৃজনশীল সমাধান করেছিলাম। তো আজ আমরা এই ক্লাসে আমরা আরও একটি সৃজনশীল সমাধান করব এবং 3টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য সমাধান করে দেবো। তো প্রিয় শিক্ষিতা, চলো আমরা আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা যে সৃজনশীলটি শুরু করতে যাচ্ছি এটার উদ্দীপকে দেওয়া আছে যে এখানে 1 নং এ দেওয়া আছে 1 + 8x + 1 টু দি পাওয়ার -1 + 8x + 1 টু দি পাওয়ার -2 এভাবে একটি গুণোত্তর অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে। আর দ্বিতীয়তে দেওয়া আছে একটি গুণোত্তর ধারার প্রথম তিনটি ক্রমিক পদের সমষ্টি 3 সমস্ত 49/24 এবং গুণফল 343/27। এই দুটি লাইন তোমাদের এখানে দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে ক নং প্রশ্ন। ক নং প্রশ্নে বলা হয়েছে 1/2, 5/4, 7/8, 17/16 এই পদগুলো দিয়ে যে অনুক্রমটি গঠিত হয়েছে এই অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করতে হবে। সাধারণ পদ মানে হচ্ছে এটার n তম পদের একটা সূত্র তোমাকে তৈরি করতে হবে যার সাহায্যে তুমি যে কোনো পদ নির্ণয় করতে পারবে। অনুক্রম মানে গুণোত্তর ধারার মতোই একটি ধারা যাদের একটা সাধারণ পদ থাকবে n এর মাধ্যমে, যেখানে তুমি n এর জায়গায় বিভিন্ন যততম পদ তুমি বের করতে চাও তত মান বসালে তুমি ওই অনুক্রমটি তততম পদ বের করতে পারবে। তো আমরা চলে যাচ্ছি ক নং এর সমাধানে। ক নং এ প্রথমে আমরা অনুক্রমটি তুলেছি এভাবে 1/2, 5/4, 7/8, 17/16 অনুক্রমটির পদগুলো তোলার পর আমরা এখন দেখব যে এখানে পদগুলোর মধ্যে কি একটা কমন জিনিস পাওয়া যায়। আমরা যদি একটু হরের দিকে তাকাই, হরগুলো হচ্ছে 2 এর পাওয়ার হিসেবে কাজ করছে। যেমন 2 মানে 2 টু দি পাওয়ার 1, 4 মানে 2 স্কয়ার, 8 মানে 2 কিউব, 16 মানে 2 টু দি পাওয়ার 4। এভাবে আমরা হরগুলোকে লিখতে পারি। পরবর্তীতে তোমরা লবের দিকে তাকালে দেখবে এখানে যেহেতু 1, 5, 7, 17 এই সংখ্যাগুলো আছে, তো এখানে 1 হচ্ছে 2 টু দি পাওয়ার মানে নিচে যেমন আমাদের 2 টু দি পাওয়ার 1 আছে, অর্থাৎ এই মানটি 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। আবার নিচে 2 স্কয়ার আছে, 2 স্কয়ারের সাথে 1 যোগ করলে 5 হয়। আবার নিচে 2 কিউব আছে, 2 কিউব থেকে 1 বিয়োগ করলে 7 হয়। এভাবে একবার যোগ, একবার বিয়োগ, একবার যোগ, একবার বিয়োগ, একবার যোগ, এভাবে আমরা নিচের হরের সাথে লবের একটা সম্পর্ক খুঁজে পাচ্ছি। তো এখন অনুক্রমটির সাধারণ পদকে আমি একবার প্লাস একবার মাইনাস দিয়ে কাজ করতে পারবো না। আমাকে এমন একটা সাধারণ পদ আনতে হবে যেখানে আমি একবার মান বসালে আমি ওই পদে মান বের করতে পারবো। তো এই কারণে আমাদেরকে করতে হচ্ছে, যেহেতু আবার প্রত্যেকটা লবের মধ্যে কমন হচ্ছে 1 জিনিসটা কমন, তবে একবার মাইনাস একবার প্লাস, একবার মাইনাস একবার প্লাস। আর আমরা জানি -1 এর পাওয়ার যদি আমরা একবার জোড় সংখ্যক দেই তখন সেই ক্ষেত্রে মাইনাসটি উঠে যায়, আর -1 এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা দেই তাহলে মাইনাসটি থেকে যায়। তো এখানে আমি যততম পদের কাজ করব সেখানে যদি -1 এর পাওয়ার বিজোড় রাখি মাইনাসটি থাকবে, আর যেখানে প্লাস আছে অর্থাৎ আমি যদি জোড় সংখ্যক পদে যাই, জোড়তম পদের ক্ষেত্রে যেমন 2তম পদ 2, -1 এর পাওয়ার যদি আমি 2 দেই এটি প্লাস হয়ে যাচ্ছে। তাই আমি সব জায়গায় মাঝখানে প্লাস রাখতে পারবো, যেখানে আমার মাইনাস দরকার ওখানে -1 এর পাওয়ারটা বিজোড় হওয়ার কারণে মাইনাসটি চলে আসবে এভাবে। তো এইভাবে আমি পদগুলোকে ভেঙে লিখলাম। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি প্রথম পদকে দেখি 2 টু দি পাওয়ার 1 প্লাস -1 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদ 2 স্কয়ার প্লাস -1 স্কয়ার/2 স্কয়ার। এভাবে তার মানে পাওয়ারের জায়গায় 1 আসছে, 2 আসছে, 3 আসছে, 4 আসছে এভাবে। তাহলে আমরা পাওয়ারটাকে আমরা n ধরবো। তাহলে আমরা সাধারণ পদ হিসেবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার n প্লাস -1 টু দি পাওয়ার n/2 টু দি পাওয়ার n। এই হচ্ছে ক নম্বরে যে প্রশ্নটি ছিল, অনুক্রম ছিল, এটা সাধারণ পদ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাচ্ছি খ নং প্রশ্নে। খ নং এ বলা আছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে 1 নং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সমষ্টি নির্ণয় করো। অসীমতক থাকবে বলতে অসীমতক সমষ্টি বোঝানো হয়েছে। তো অসীমতক সমষ্টি তোমরা জানো, আমরা গত ক্লাসে শিখেছিলাম। অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে s∞ = a/1 - r, অর্থাৎ আমাদের a এর মান লাগবে, r এর মান লাগবে। এবং অসীমতক সমষ্টির একটা শর্ত থাকে যে r এর মান এটা -1 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট হয়ে থাকে। r এর মান যদি এই শর্তটি যদি সাপোর্ট করে তাহলে আমরা বলতে পারি যে ওই অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো এখানে আমাদের যে ধারাটি দেওয়া আছে এখানে আমরা 1 + 8x + 1 টু দি পাওয়ার -1 এভাবে যে ধারাটি পেয়েছি এটাকে আমরা মাইনাস গুলো উঠিয়ে এটাকে ভগ্নাংশ আকারে লিখলাম। তো মাইনাস উঠিয়ে দিলে উপরে 1 দেওয়া যায়, আর 8x - 1 নিচে, মাইনাস উঠিয়ে দিয়ে উপরে 1 দেওয়া যায় আর 8x + 1 হোল স্কয়ারের নিচে। এভাবে আমরা মাইনাসের কাজটা করলাম।
তো এবারে এই ধারাটির জন্য আমাদের অসীমতক সমষ্টির শর্ত বের করতে হবে। তো আমরা এখানে প্রথম পদ a হচ্ছে 1, সাধারণ পদ আর দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করছি, ভাগ করলে আমরা 1/8x + 1 পাই, আর এর মান পেয়ে গেলাম। তো এখন শর্ত হচ্ছে আমাদের যে আর এর মানটা -1 এর চেয়ে বড় হবে, 1 এর চেয়ে ছোট হবে, তাই আমরা আর এর মানটা মাঝখানে বসিয়ে লিখলাম যে শর্ত মতে -1 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট আর এর মান। তো এখন এটার দুটো পার্ট, একটা হচ্ছে -1 less than 1/8x + 1 এটা, আরেকটা হচ্ছে 1/8x + 1 less than 1 এটা। তো আমরা এই দুই পার্টকে ভেঙে এখান থেকে x দিয়ে দুটি শর্ত আনবো, এটি হবে আমাদের নির্ণয় শর্ত। তো প্রথম পার্ট থেকে যদি আমরা ভাঙি যে -1 is less than 1/8x + 1, এটা দিয়ে যদি আমরা কাজ করি তাহলে প্রথমে তুমি করবে ভগ্নাংশটি উঠিয়ে দিবে। ভগ্নাংশটি আমি যদি উল্টিয়ে দেই তাহলে চিহ্নটি চেঞ্জ হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন, আর -1 নিচে তো মনে 1 আছে, এটাকে উল্টিয়ে দিলে -1 এ থাকে, এবং 1/8x + 1 উল্টিয়ে দিলে 8x + 1 থাকে, 1 নিচে যায়, নিচে 1 না দিলেও চলে এইভাবে। তো এখন আমি x বাদে বাকি যা আছে সবগুলোকে এক পাশে আনবো, +1 যদি আমি এই পাশে আনি তাহলে -1 -1 -1 -2 হয়ে যাবে, 8x থাকলো। এরপর আমি x বের করার জন্য 8x টাকে শুরুতে লিখলাম। তো 8x তো ছিল ছোট, মানে চিহ্নের ছোট সাইজ যেটা সেই পাশে, 8x তো less than -2, তাই 8x আমরা less than -3 হিসেবে লিখলাম এটি শুরুতে লেখার ফলে। তো এবারে 8 যদি ওই পাশে যায়, -2 নিচে আসবে 8, পরে 2 দিয়ে কাটাকাটি করলে -1/4 হয়, আমরা লিখে দিলাম -1/4। এই হচ্ছে প্রথম শর্ত। এবারে আমরা 1/8x + 1 less than 1 এটা দিয়ে যদি কাজ করি, প্রথমে উল্টিয়ে দিলাম, চিহ্নটি less than থেকে greater than হয়ে গেল, তারপর 1 এর পাশে নিয়ে 0 হয়ে গেছে, -1 -1। তো 8 0 দিয়ে ভাগ করলে 8 দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে x greater than 0। এই হচ্ছে আমাদের দুটি শর্ত, নির্ণয় শর্ত, x less than -1/4 অথবা x greater than 0। তো এখন আমাদেরকে বলা হয়েছে যে শর্তটি বের করতে এবং সমষ্টি নির্ণয় করতে, মানে অসীমতক সমষ্টিটা নির্ণয় করতে হবে। তো অসীমতক সমষ্টি সূত্র অনুযায়ী আমরা এখন এটি নির্ণয় করব। আমরা জানি অসীমতক সমষ্টি মানে হচ্ছে s ইনফিনিটি সমান a/1 - r। তো আমরা a এর মান এবং r এর মান বসিয়ে দিয়েছি, এরপর নিচে ঘরে লসাগু করে ক্যালকুলেশন করেছি, এখান থেকে +1 -1 কাটা গিয়েছে, এবং 8x + 1 নিচে ছিল, এটি উপরে চলে যায়, উপরে গিয়েছে, এবং কাটাকাটি করলে 8x থাকে। এই হচ্ছে আমাদের কোন প্রশ্নের অসীমতক সমষ্টির মান। তো শিক্ষার্থীরা এবার আমরা করছি গণন প্রশ্ন। গণন প্রশ্নে বলা হয়েছিল যে আমাদের উদ্দীপকে যে প্রশ্ন দেওয়া ছিল যে একটি অসীম গুণিত ধারার প্রথম 3টি ক্রমিক পদের সমষ্টি এত, এবং তাদের গুণফল হচ্ছে 27/343। তো এই অনুযায়ী আমাদেরকে প্রথম পদ এবং সাধারণ পদ বের করতে হবে। তো আমরা প্রথমেই ওই 2 নং যে ধারাটি ছিল সেই ধারাটির প্রথম পদকে a এবং সাধারণ পদকে r ধরে নিচ্ছি। তাহলে ধারাটি হবে a + ar + ar²+. তোমরা জানো যে গুণোত্তর ধারায় প্রতিটি পদের সাথে পূর্বের পদের সাথে আর গুণ হলে পরের পদটি পাওয়া যায়, এভাবে গুণোত্তর ধারা গঠিত হয়। তো আমরা 3টি পদ দেখিয়েছি। তো আমাদের শর্ত মতে যেহেতু প্রথম 3টি ক্রমিক পদের যোগফল বলা হয়েছিল এত, এটা লিখেছি, এটাকে সমস্ত ভাঙিয়েছি, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে অবৃত ভগ্নাংশ বানিয়েছি, সমস্তের সাথে হর গুণ করে লব যোগ করলে যা হবে রূপ করে, আর হর যা আছে তাই থাকবে। এখানে a কমন গিয়েছে, তো এইভাবে আমরা এক নং সমীকরণ হিসেবে রেখেছি এটিকে। আর দ্বিতীয় যে শর্ত দেওয়া ছিল যে ওই ক্রমিক 3টি পদের গুণফল 27/343 এটা লিখেছি। তো এটা গুণ করলে হয় a³ r³। আমরা দেখতে পাচ্ছি 27 মানে হচ্ছে 3³ আর 343 7³ কিউব আকারে রেখেছি। তো এটাকে যদি আমরা হোল কিউব আকারে লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি a r হোল কিউব = 3/7 হোল কিউব। তো কিউব কিউব বাদ, তাহলে a r সমান 3/7। আমরা যদি এখান থেকে a রেখে দেই আর কি পাশে আনি, আর নিচে আসবে 3/7r। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম, যেন r এর মান বের করতে পারলে আমরা r এর মান এখানে বসিয়ে এর মান খুব সহজে নির্ণয় করতে পারি। এবারে 1 নং হতে পারি। 1 নং এ যে আমরা সমীকরণ রেখেছিলাম এখানে এসে আমরা এর মানটি এখানে বসিয়ে দিয়েছি, তারপরে এখান থেকে 3/7 আর কুই পাশে নিয়ে গেছি, উল্টে গিয়েছে, উল্টে যাওয়ার পর তো আমরা যদি 7 আর 14 কাটাকাটি করি 7 পাই, 3 এবং 171 কাটাকাটি করি, এখানে আমরা 57 পাই। তো তাহলে 57 আর বাই এখানে কাটাকাটি করে 7। এরপর আমরা আর গুণ করলাম, 7 দিয়ে এটা গুণ হয়ে গিয়েছে, আর এই পাশে 57 আর। তো 57 আর যদি আমরা এই পাশে আনি তাহলে মাইনাস হবে 7 আর -57 আর মিলে হবে -50 আর। তো 7 আর স্কোয়ারকে শুরুতে লিখেছি আর 7 কে শেষে লিখেছি, যেন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। তো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে কি শিখতে আমরা দেখতে পাচ্ছি, এইভাবে আমরা দুই রাশি পাবো, আর -7 এবং 7 আর -1। মিডল টার্ম ফ্যাক্টর আমি এখানে বোঝাচ্ছি না, মিডল টার্ম ফ্যাক্টর সম্পর্কে আমাদের একটি ক্লাস আছে, তোমরা সেই ক্লাস থেকে দেখে নেবে মিডল টার্ম ফ্যাক্টর নিয়মগুলো। তো এখানে যদি আমরা এই দুই রাশির গুণফল যেহেতু 0, তাহলে এটা সমান 0 ধরে আর এর মান পাবো 7, এটা সমান 0 ধরলে আর এর মান পাবো 1 এর পাশে যাবে আর 7 ভাগ হবে 1/7। তো এই হচ্ছে আর এর দুটি মান। আমরা এখন এই আর এর দুটি মান 2 নং সমীকরণে বসাবো। 2 নং এ আর এর মান বসিয়ে পাই। তো 2 নং এ আর এর মান আমরা প্রথমে 7 বসাবো, পরে 1/7 বসাবো।
7 যদি আমরা বসাই তাহলে আমরা a সমান সমান পাচ্ছি যে a যেহেতু ছিল যে সমীকরণটা a = 3/7r, তাহলে a = 3/7r, আর এর মান 7 বসিয়েছি 749 হয়েছে, তো 3/49। আর যদি আমরা r এর মান 1/7 বসাই তাহলে 3/7r, তাহলে r থেকে 1/7, 7 7 কাটা, নিচে 1 থেকে 3/1 মানে শুধু 3। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে r এবং a এর মান, এবং আমাদের গণনা শেষ। আমাদের আজকে যে সেট ছিল সেটা আমরা সমাধান করেছি। এবারে চলো আমরা আজকের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব। আজ আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করতে যাচ্ছি তার প্রথম প্রশ্ন দেওয়া আছে 1 + 1/√2 + 1/2 + 1/2√2 একটি ধারা দেওয়া আছে, বলছে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো যদি থাকে। তো অসীমতক সমষ্টি থাকবে জানি আমরা যে যদি r এর মান 1 এর চেয়ে ছোট হয় বা -1 এর থেকে বড় হয়, এটা তাহলে এখানে a এর মান হচ্ছে 1 আর r এর মান আমরা দ্বিতীয় পথে প্রথম পদ দিয়ে ভাগ করেছি, 1/√2 পেয়েছি যা 1 এর থেকে ছোট, তার মানে অসীমতক সমষ্টি আছে। তাহলে অসীমতক সমষ্টি বের করে দিচ্ছি আমরা, যে আছে ∞ a/1 - r মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করেছি। তো যেহেতু নিচে রুটের মান এসেছে √2 - 1, তাই আমরা √2 + 1 দিয়ে উপরে নিচে গুণ করেছি। গুণ করার ফলে নিচে a + b * a - b সূত্র অনুযায়ী a² - b² হয়ে 2 - 1 হয়েছে, আর উপরে এটা গুণ আকারে আছে, নিচে 1 হয়, 1 আমরা লিখে নিই, 1 দেওয়ার দরকার নেই, √2 * √2 + 1। এই হচ্ছে এক নম্বর অঙ্ক। এবার দুই নম্বর প্রশ্ন, 9 + 99 + 999 প্লাস এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা গত ক্লাসে আমরা এমন একটা অঙ্ক করেছিলাম, ওখানে অন্য একটা সংখ্যা ছিল, তোমরা জানো। তো অন্য কোনো সংখ্যা থাকলে তা কমন নিয়ে আবার 9 দিয়ে গুণ করতে হয়, কিন্তু যখন 9 থাকবে তখন আর কমন নেওয়ার দরকার নেই তোমরা। তো ওই অঙ্কে 9 থাকলে এর পরের পার্ট যে আমরা করেছিলাম সেভাবে করব, যে 9 থেকে আমরা 10 - 1, 100 - 1, 1000 - 1 এইভাবে ধারা তৈরি করেছি, 10, 100, 1000 দিয়ে ধারা তৈরি করেছি, আর -1 গুলো কমন নিয়ে 1 যোগ করেছি। তো এখান থেকে এটা যদি আমরা গুণোত্তর ধারার সমষ্টি সূত্র অনুযায়ী আমরা প্রয়োগ করি, তাহলে a * r⁻1 / r-1 মাইনাস এই যোগফলটা হবে n। তো এখান থেকে নিচে 9 হয়, তার 10/9 * 10⁻1 - n। এই হচ্ছে দুই নম্বর অঙ্ক। এবার তিন নম্বর অঙ্কে চলে যাচ্ছি আমরা। তিন নম্বর অঙ্কে বলা হয়েছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ 243/4 এবং সাধারণ পদ 1/3 হলে কততম পদ 1/36 হবে। তো আমরা a এর মান r এর মান লেখার পরে ধরে নিলাম যে n তম পদ 1/36। এখন n তম পদ যদি 1/36 হয়, আমরা বাদ দিয়ে এখানে n তম পদের সূত্র ইউজ করব। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে ar⁻n-1, লিখলাম, a এর মান বসিয়েছি, r এর মান বসিয়েছি, পরে এর যে মান ভগ্নাংশ ছিল এটা এখানে নিয়ে উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দেওয়ার পর আমরা এটা পেয়েছি। তো এটা দিলে আমরা উপরে পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি 9 * 243, 9 হচ্ছে 3² আর 243 3^4। তো 3² আর 3^4 এখানে আমরা 9 পেয়েছি। 3^5 243, তাহলে 3² আর 3^5 গুণ করলে 3^7 হয়, তাই আমরা এটাকে একবার লিখেছি 1/3^7। তাহলে উভয় থেকে 1/3 বাদ দিলে আমরা লিখতে পারি n-1 = 7, -1 এর পাশে গিয়ে প্লাস হবে, তাহলে 7 + 1 = 8। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে 3 নম্বর অঙ্ক, n এর মান 8, তার মানে 8 তম পদ হচ্ছে 1/36। তো এভাবে আমাদের সংখ্যা প্রশ্নগুলো শেষ হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের এই ক্লাসের কমেন্ট বক্সে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই সপ্তম অধ্যায়টির তৃতীয় পার্ট নিয়ে হাজির হব, অর্থাৎ আরো একটি সৃজনশীল এবং আরো 3টি সংক্ষিপ্ত প্রশ্ন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুমন ম্যাথ ক্লাসের পাশেই থেকো। ধন্যবাদ।